তোমাদের বাড়িতে খেপ মারতে যাচ্ছে। খেপ মানে? খেপ মানে পুজো করতে যাচ্ছে। শোনো, আমি তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? ও যেন ওখানে না ঢোকে, আর যদি ওখানে গিয়ে পুজো করেছে তাহলে ওখানে গিয়ে ওকে রামবাট কেলিয়ে আসবো। ঠিক কি? মেরো ছাল চামড়া গুটিয়ে দেবো একদম। দেবী কি ভাষা দেবী, এই ভাষা তো অধঃপতে। অধঃপতে। শোনো তিথি, আমি তোমাকে বলে রাখছি, ও যেন ওখানে না যায় একদম, ঠিক আছে? কেন? উনি তো সব পুজোই করেন। তাই আমি চাই না আমার বর কোনো পূজা আচ্ছা করুক। আমি চাই না পৌরোহিত্য করুক। দ্যাটস ইট। হ্যালো নাইরা, হ্যালো শোনো। যা, কি হয়েছেটা কি? এটা নাইরা আর পূর্ণচন্দ্রের প্রবলেম। কি প্রবলেম? এই যে পূর্ণচন্দ্র বাচস্পতি এ বাড়িতে পূজারী ব্রাহ্মণ হয়ে আসছে, সেটা নিয়ে নাইরার হয়তো ইগোতে লাগছে। তা ইগোতে তো লাগবেই। কারোর স্বামী যদি কোনো বাড়িতে গিয়ে পৌরোহিত্য করে। 1 মিনিট রূপসা, 1 মিনিট। যদি তোমার স্বামী জাস্টিস হতো আর সে যদি এই বাড়িতে আসতো তাহলে তো গায়ে লাগতো না। যদি কোনো আইএএস অফিসার হতো তাহলে তাহলে গায়ে লাগতো না। যদি কোনো আইপিএস অফিসার হতো আর এ বাড়িতে তদন্তের জন্য আসতো তাহলে গায়ে লাগতো না। কোনো নামী কোম্পানির অডিটর অডিট করতে এলে তখন গায়ে লাগতো না। সবটাই তো কাজ। হ্যাঁ, সবটাই তো কাজ। তাহলে তাহলে পুজো করতে এলে গায়ে লাগছে কেন? হ্যাঁ, কেন গায়ে লাগবে? আরে বাবা, পুজোটা হচ্ছে সব থেকে পবিত্র কাজ, সব থেকে পবিত্র কাজ। যাকে তুমি বুঝবে না, তুমি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি চলে এসো, পুজোর আয়োজন করতে হবে। উফ, এই যে দশকর্মা বাজার হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। ঠিক আছে, আপনি চলুন পুজোর আয়োজন করতে। চলো। তোমার ঘরে শাড়ি ব্লাউজ সব রাখা আছে, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এসো। তা তুমি কি এবার সবাইকে হুকুম করবে নাকি? আর তো মাত্র কটা দিন, তারপর তো মুক্তি দিয়ে চলে যাব সবাইকে। তিথি, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। যে বাড়িতে তুমি থাকবেই না সেই বাড়ির দুর্গাপুজো তুমি একার হাতে উঠতে দিলে, আর এখন লক্ষ্মী পুজোর সব দায়িত্ব নিজের হাতে সামলাচ্ছ, তাও আবার পাকা গিন্নির মতো। কেন? ও মা, সামলাবো না? বাড়ির পুজো বলে কথা, আমি বাড়ির বউ। বাড়ির বউ? হ্যাঁ। যদি বাড়ির বউ হও তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? দেখেছো তোমার ভাইকে আমি কখন বাজারে পাঠিয়েছি, কখন সে বাজারে গেছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। একটা কাজ যদি ঠিকঠাক করে। সত্যি তিথি, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। শোনো, আর কোনো কথা নয়, অনেক অনেক কাজ পড়ে আছে, পুজো আছে, তারপরে পুজো সব গোছগাছ করতে হবে। আর কোনো কথা নয়, প্রদোষে পুজো। তিথি, আমি খুব ভালো করে জানি যে তুমি এইসব পুজোর কাজ, এইসব কাজ না তুড়ি মেরে করে দেবে, জানি। ধুর বাবা, সে সবাই পারে। আমার ঠাম্মি জানো তো, খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো করতেন। আমি আর দিভাই দুজনে ঠাম্মির পাশে বসে পুজো দেখতাম, সেখান থেকে শেখা সব। তা তো বুঝলাম, কিন্তু আমার এই সহজ প্রশ্নের উত্তর তুমি না দিয়ে কত কথা বলে যাচ্ছ, তাই না? তিথি, কার কাছ থেকে পালাতে চাইছো? হ্যাঁ, কার কাছ থেকে? তুমি খুব ভালো করে জানো যে তুমি রাজকে ভালোবাসো না। কে বলেছে? হ্যাঁ,
কে বলেছে? রাজের সাথে আমার আগের থেকে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, রাজ আমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। রাজ তো নয় তোকে ভালোবাসে, কিন্তু তুই কি রাজকে ভালোবাসিস? কি রে বল, তুই কি ভালোবাসিস? বাসি তো, হ্যাঁ খুব ভালোবাসি। ওই দাঁড়িয়ানোটার মতো নাকি? হ্যাঁ ঠিক আছে বাবা, তুই ওকে খুব ভালোবাসিস, আমি জানি তো। একেবারে যাকে বলে তুই যেন ওই মন প্রাণ দিয়ে ভালোবাসিস। মন প্রাণ দিয়ে ভালোবাসতে আমার বই গেছে। একটু আগেই তো বললে। আরে বাবা, তোমাদের কি আর কোনো কথা নেই? হ্যাঁ, আর কোনো কথা নেই? পুজো আছে, অনেক কাজ পড়ে আছে, রুচিক এখন আসেনি। চলে আসবে এক্ষুনি চলে আসবে। জানো ঠাম্মি, আমি একটু আগে না দিদিকে জিজ্ঞাসা করলাম, বললাম যে তুমি তো এই বাড়ি থেকে চলে যাচ্ছ, তাহলে তুমি এই বাড়ির জন্য এত কিছু করছো কেন? তার উত্তরে ও বললো যে ও এই বাড়ির বউ। এবার তুমি আমাকে একটা কথা বলো তো ঠাম্মি, ও যদি বাড়ির বউই হয় তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে কেন? ও কিন্তু তার উত্তর দেয়নি। উত্তর জানতে চাইছিস কেন? ওর বড্ড ভাব বেড়েছে। এই যে এসে গেছে, বিশ্ব জয় করে এসে গেছে। হ্যাঁ, বলি সব জিনিসপত্র এনেছেন? শোনো, আমি তোমার ছাত্র নই। হ্যাঁ, সবসময় দিদিমণির মতন বিহেভ করবে না। এমনিতেই এই বাজারে ঘুরে আমার অবস্থা ঢিল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রুদ্রিক এসে গেছে, এবার কপট আর কপতি তোমরা রেডি হয় না তাড়াতাড়ি। হ্যাঁ ঠাম্মি, চলো আমরা যাই। কিন্তু তিথি, উত্তরটা কিন্তু আমার চাই, উত্তরটা আমার চাই। কিসের উত্তর চাইছিল? সেটা জেনে আপনার কোনো কাজ নেই, আপনি নিজের কাজ করুন। নিজের কাজই করছি। হাতটা ধরলেন তো? হ্যাঁ, আমি পুজো করব, আকাশে জামা কাপড়ে শুয়ে দিলেন তো? বেশ করেছি। প্রশ্নটা আমি জানি। কি? কেন এ বাড়ি ছেড়ে চলে যাবে? যাবো যাবো যাবো। একে কা এই দেখ, দাঁড়া শশাটা, এই শশাটা দেখ, দাঁড়া। এটা সোশ্যাল মিডিয়ায় দেবো, বুঝলি? হ্যাঁ, এই যে কি করছেন কি? হ্যাঁ, শশা কাটছি, দেখতে পাচ্ছ না? আরে আপনি শশাটাকে স্যালাডের মতো করে বানাচ্ছেন? হ্যাঁ, কেন? এইভাবে কেউ শশা কাটে? হ্যাঁ, নাকি রাস্তায় যারা বিট নুন দিয়ে শশা বিক্রি করে তাদের মতো করে কাটছেন? হ্যাঁ, তো কিভাবে কাটবো? হ্যাঁ, কিভাবে কাটবো? কাটতে পারবো না শশা। কেন পারবেন না? হ্যাঁ, কেন পারবেন না? বাড়ির বউ হয়েছে, কাটতে পারবেন না কেন? এই শোনো, তুমি না আজকাল বড্ড বেশি হুকুম চালাচ্ছ। হ্যাঁ, হুকুম তো আমি বরাবরই করি। নিন কাটুন, ঠিক করে কাটুন, শশাও কাটতে জানেন না। এই যে মাসিমা, আপনি বসে আছেন কেন? হ্যাঁ, সেলফি তুলছি। কেন, কি করবো? কি কেন? আপনাকে বললাম না প্রদীপের সলতে পাকাতে? পার্থিবদা, আমি তোমাকে টাকা দিচ্ছি, দাঁড়া। চাবি কোত্থেকে পেলে তুমি যে টাকা দিচ্ছ? আমি দিয়েছি ওকে। হঠাৎ করে লকারের চাবি তুমি ওকে দিয়েছো কেন? মেশো, এবাড়ির বউ ও এখন বটে, তবে আর তো বেশি দিন নয়, এবাড়ির বউ আর থাকবে না। তবুও আপনার প্রশ্রয় ওই মেয়েটার বার বাড়ছে, আর এখন আপনি লকারের চাবিটা পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছেন টাকা খরচ করার জন্য। হাতটা নেই তো না, মানে আলমারিতে তো গয়নাগাটি টাকা পয়সা সব রয়েছে, তাই বললাম।